সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের কিছু শুভেচ্ছা বার্তা, কিছু আমাদের কি করণীয় ঈদের দিন, ঈদের পরের দিন। আমাদের মাঝে এখন তাহসান আছে। তাহসান, তুমি কি নিয়ে এসেছো? সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাংক ইউ। আমাদের এখানে আছে আবিদ সর্দার। সে হচ্ছে আমাদের মেসেজ দিয়েছে কুরবানির পরে, মানে কুরবানি দেওয়ার পরে আমাদের কি করতে হবে, যেমন হাট থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। থ্যাংক ইউ আবিদ সর্দার। আমাদের মাঝে আছে রায়হান হোসেন। রায়হান আমাদের কি দিচ্ছে? রায়হান আমাদের বলছে ঈদুল আজহার সবাই বাসায় গিয়ে কুরবানির গোশত বিতরণ করতে হবে। আমরা দুস্থ মানুষদের দিব, আত্মীয় স্বজনদের দিব এবং আমরা নিজেরা রাখবো। থ্যাংক ইউ রায়হান। আমাদের মাঝে আছে নাফিসা আলামিন। নাফিসা দিচ্ছে ঈদুল আজহায় আপনার জীবনে সুখ শান্তি নেমে আসুক। তোমাকেও ধন্যবাদ। আমাদের মাঝে আছে সাফা, সাবরিন সাফা। কি নিয়ে এসেছে? আমাদের কুরবানির ঈদুল আজহাটা কি ত্যাগের দিন, তাই না? ত্যাগের এই দিনে সকল আশা পূর্ণ হোক। থ্যাংক ইউ সাফা। আমাদের মাঝে আছে সোহাল আমিস। সোহাল আমিস বলেছে কুরবানি দেওয়ার নিয়ত যে করেছেন সে যেন চুল নখ না কাটে। থ্যাংক ইউ সোহাল আমিজ। আমাদের ঈদের পরবর্তী দিনেও কিছু করণীয় আছে, সেটা হচ্ছে ঈদের দিনের পরবর্তী দিনে আমরা সবার বাসায় বেড়াতে যাই। আমরা কি করব? কুরবানির গোশত খাওয়ার জন্য যাব। থ্যাংক ইউ শামিমা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।